ছোট শিশু বাচ্চা যদি নিজেকে আদর্শবান শিশু বানাইতে চায়, সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে। শিশুর পর কৈশোরকাল সে যদি তার চরিত্রকে সুন্দর বানাইতে চায়, সেও যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে। একটা যুবক, আজকে আমরা হতাশ হয়ে যাই, যুবকের চরিত্র ঠিক নাই। যদি কোনো যুবক ভাই তার নিজের চরিত্রটাকে ঠিক করতে চায়, সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকালটা কিরকম ছিল এর দিকে তাকায়। আমরা যারা মুরব্বী আছি, মুরব্বীরা যদি চিন্তা করি যে আমাদের চরিত্রটা কিভাবে ঠিক করব, জান্নাতে কিভাবে যেতে পারবো, আমরাও যদি আমাদের জীবনটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই, তাহলে আমাদের জন্য যে জিনিসটা দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধকাল কিভাবে কাটিয়েছেন এটা দেখা দরকার আছে না? আজকে দেখেন, একজন নেতা সে যদি সুন্দর নেতা হতে চায়, সে যদি আদর্শবান নেতা হতে চায়, ইজ্জত সম্পন্ন নেতা হতে চায়, সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতা জীবন কিরকম ছিল এটার দিকে তাকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম নীতিবান ছিলেন এর দিকে তাকায়। যিনি সেনাপ্রধান আছে, সে যদি সেনাপ্রধান হতে চায়, সুন্দর সেনাপ্রধান যাকে সবাই সম্মান করবে, সে যদি এটা চায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনাপ্রধান কিরকম ছিলেন এটার দিকে তাকালে তাকে সব মানুষ মাথার উপর তুলিয়ে নাচবে। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী যদি বাংলাদেশের নয়, সারা পৃথিবীর যত প্রধানমন্ত্রী আছে, তারা যদি নীতিবান হতে চায়, আদর্শবান হতে চায়, সুন্দর, সকলেই তাদেরকে সম্মান করবে। যদি এইরকম প্রধানমন্ত্রী হতে চায়, তাহলে সে যদি একবার রাসূলের জীবনীটা পড়ে, রাসূল কিভাবে জীবন কাটিয়েছেন, রাসূলের নেতৃত্বটা কিরকম ছিল, যদি এটা সে তাকায়, তাহলে পৃথিবীতে এইরকম প্রধানমন্ত্রী হতে পারলে তাকে কেউ কোনোদিন অপসারণ করতে পারবে না। আজকে তাকে হেলিকপ্টার দিয়ে পালাইতে হইতো না। নেপালের অবস্থা আপনারা দেখতেছেন না? হ্যাঁ, হেলিকপ্টারে ঝুলিয়ে ঝুলিয়ে তারা পালিয়েছে। তাদেরকে পিটায় রাস্তার থেকে দূর করে দেওয়া হচ্ছে, পুলিশদেরকে রাস্তায় গণপিটুনি দেওয়া হচ্ছে। কেন হচ্ছে এগুলো? কারণ তারা যদিও মানুষ, কিন্তু তাদের ভিতরে মানুষত্ব মানুষ খুঁজে পায় না। তাদের ভিতরে নীতি বলে কিছু নাই। তাদের শুধু নিজের স্বার্থটা বুঝে, তারা শুধু কিভাবে মানুষকে জুলুম করতে হয়, নিজেকে আত্মসাৎ করতে পারে, এটা শুধু তারা বুঝে। এই জন্যই তাদের এই অবস্থা। সম্মানিত হাজিরিন, আমরা এখানে সকল বয়সের মুসলমান আছি। আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই। আপনি যে বয়সের থাকেন, আপনি যে শ্রেণীর থাকেন, আজকে আপনারা এই মেসেজটা বাড়িতে গিয়ে পৌঁছায় দিবেন। যদি আপনার মা বোন যারা আছে, তারা যদি ভালো মা বোন হতে চায়, রাসূলের যে স্ত্রীগণ আছে, আজওয়াজ মুতাহারা যারা আছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে যেভাবে চালিয়েছেন, তারা সেভাবে চলেছে। সুতরাং আপনি তাদেরকে তাদের অবস্থানগুলো তুলে ধরেন। পৃথিবীতে এরকম নারী আর কেউ বের করতে পারবে না, যারা উম্মাহাতুল মুমিনদের মধ্যে যেসব গুণ পেয়েছে, তাদের ভেতরে যেসব গুণ ফিট করবে, তাদের মতো আর নারী কেউ পৃথিবীতে পাবে না, কেউ পৃথিবীতে পাবে না। আজকে আপনি যেদিকে দেখান, আমরা রাসূলের আদর্শ থেকে আলাদা হয়েছি। এই জন্য আজকে আমাদের সব দিক থেকে বিপদ আসতেছে, সব দিক থেকে বিপদ আসতেছে। আমরা আবেগ দিয়ে চলি, প্রত্যেকটা মুসল্লি আবেগ দিয়ে চলেন আপনারা।